হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে হলো সোমবার, আর এখন ওই 8:30 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার অন্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে দেখো ফার্স্টেই সোফাটা একটু ক্লিন করতে চলে এসেছি। আর কি বলো তো, আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম যে একদিন একদিন করে এক একটা ঘর আমি ক্লিন করছিলাম। আর তার জন্য আজকে ভাবলাম যে ডাইনিংটা একটু পরিষ্কার করে নেব। তো এবার ডাইনিংয়ের মধ্যে তো ফার্স্টেই সোফাটার দিকে চোখ যায়। তো মনে হলো যে সোফাটা একটু পরিষ্কার করে নিই। আর কি বলো তো, এমনিতে পরিষ্কার সবই রয়েছে, তাও মনে হলো যে একটু ওই একটা পাতলা কাপড় দিয়ে সব ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। তবে কি বলো তো, এই সোফাটা না আমি একটা কভার পরিয়েছিলাম, মানে ওই একটা চাদর আর কি চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু তাতে না সোফার যে গেট আপটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, সেটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। তো তার জন্য আর সেটাকে খুলে দিয়েছি, তো এমনি ওটা রেখে দিয়েছি। আর যে কোনো জিনিস দেখবে যে যেরকম সুন্দরভাবে আনা হয় দোকান থেকে, সেই অবস্থায় রাখলে তার যে একটা সুন্দর গেট আপ, তো তার উপর যদি আবার কিছু দেয়া হয় না, তখন দেখবে সেটা নষ্ট হয়ে যায়। তো এবার দেখো ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে এর ওপর যাবতীয় জিনিস ছিল। তো সমস্ত জিনিসগুলোকে এবার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার ফ্রিজের মাথাটা একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো। নিয়ে এবার এই জিনিসগুলোকেও সব ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়ে আবার এইগুলো জায়গা মতো রেখে দেবো। আর আমার আগের ব্লগে যে সমস্ত বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তারা হচ্ছে মৌসুমি দেবনাথ ব্লগ, রবি হাট ফ্যামিলি, ঋতু ঘোষ, ডেলি লাইফ কুকিং। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও, আর এভাবেই তোমরা আমার পাশে থেকো আগামী দিনেও, যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। তো কি বলো তো, এবার দেখো সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু যেগুলো ফ্রিজের মাথা থেকে আমি নামিয়েছিলাম, তো সেগুলোকে আবার ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। দিয়ে এবার তো টেবিলটা পরিষ্কার করব, ডাইনিং টেবিলটা। তো ডাইনিং টেবিলের ওপরে দেখো খুব একটা জিনিস আমি রাখি না, মানে যেটুকুনি দরকার সেটুকুনি তো রাখতেই হবে। আর তার সাথে একটা ফুলদানি অ্যাড করেছি। যে কোনো জায়গায় দেখবে, যে কোনো জায়গায় যদি একটা ফুলদানিতে কিছু ফুল রেখে দেওয়া যায়, তো সেখানে সেই গেট আপটা কিন্তু একটু অন্যরকম লাগে। যতই তুমি শোপিস দিয়ে সাজাও বা যাই করো না কেন, ফুল রেখে দিলে তার গেট আপ কিন্তু অন্যরকম হয়। তো তার জন্য আমি সব জায়গাতেই চেষ্টা করি, তবে আবার কি বলো তো, কিছু কিছু জায়গায় যেমন হয় না, তো সেক্ষেত্রে আবার তখন অন্য কিছু জিনিস দিয়ে হয়তো সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আর এবার দেখো বোতলগুলো কিন্তু ওই হাফ করে জল রয়েছে, বেশিরভাগটাই শেষের দিকে, তো বোতল ভরাও বাকি রয়েছে। তো এখন বোতলগুলো এরপর ভরে নেব। আর এবার দেখো এই দিকটা বোতলগুলো সরিয়ে টেবিলটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো গোটা ডাইনিংটাই সমস্ত ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এবার দেখো ঘরগুলো মুছে নেবো, ঘরগুলো বলতে মেনলি ডাইনিংটা মুছছি এখন। আর কি বলো তো, এই সোফার তলাটা, তারপর চেয়ারের তলাগুলো, এইগুলো একদম ফার্স্টেই কি করি, সব চেয়ারগুলোকে সরিয়ে সরিয়ে বাইরে বের করে ভালো করে মুছে নিই। আর সোফার তলাটাও তাই। তো ওগুলো অতটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, বা শেয়ার করা সম্ভবও নয়। আর এবার দেখো ডাইনিংয়ের একদম সামনেটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু স্নান করতে যাব। ঘরের কাজকর্ম প্রায় সবটাই কমপ্লিট। স্নান করে তারপর খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেবো। আর রান্নার দিকটা আজকে আর কিছু শেয়ার করিনি, কারণ গতকাল তো রবিবার ছিল, আর গতকালের রান্না বান্না সব কিছুই ছিল বেশিরভাগটাই, তো সেটাই একটু গরম করে খেয়ে নিয়েছি। তো সেই জন্য রান্নার বিশেষ কিছু চাপ ছিল না, আর রান্নাটাও তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো আমার সোমবার দিন এরকমই হয়, রবিবার দিন রান্নার পরিমাণটা একটু বেশি থাকে, আর তখন সেটা সোমবার দিন কাজে লেগে যায়। আর এবার দেখো এখন হচ্ছে বিকেলের দিকে, মানে দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মাজলাম। তো খাওয়ার তো প্রচুর বাসন থাকেই, সেগুলো সমস্ত মাজলাম। মেজে এবার জাস্ট একটুখানি বাথরুমে যাব, গিয়ে একটুখানি হাত পা ধোবো। তো ভাবলাম যে একটু বেসিনটা না পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো বেসিন পরিষ্কার করতে গিয়ে একটা ওই সিমেন্টের চোগলা উঠে এসেছে। তো ওই বেসিনের সাইডে যে লাগানো থাকে হোয়াইট সিমেন্ট দিয়ে,
তো ওখানটাই দেখছি যে একটা চোগলা মতো উঠে গেছে, তো থাক, ওটা ফেলে দেবো আবার। আর কি বলো তো, এখন বেসিনটাকে একটু ভালো করে সার্ফ দিয়ে আর ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো এটা বোঝোই, যারা গৃহিণী মানুষ রয়েছো, সংসারী মানুষ, তো একটা সংসারে মানুষের কত রকমের কাজ থাকে। তো শুধুই যে ঘরদোর গোছানো বা রান্নার কাজ তা নয়, কত রকমের কাজ থাকে। এদিকে এটা গোছানো, এদিকে ওটা তোলা, মানে আর যাদের সংসারে মহিলা বলতে কেউই থাকে না, তাদের সংসারে না কাজের পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো যাই হোক, দেখো বেসিনটা এবার সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একদম সুন্দর চকচকে হয়ে গেছে। নিয়ে এটাকে এবার ভালো করে ধুয়ে নেবো, নিয়ে এখনকার মতো কাজকর্ম সব কমপ্লিট। আর স্নান খাওয়ার পর যে কাজ কিছু থাকে না তা নয়, বাসন মাজাটা একটা বিশাল বড় কাজ। আর কি বলো তো, বাসনটা মেজে নিই তো, না যদি মাজি তাহলে সিঙ্কে সেই জড়ো হয়ে থাকবে, আবার সেটা পরে গিয়ে মাজতে হবে। আর দেখো বেসিনটা একদম সুন্দর চকচকে হয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন ওই 7:30 মতো বাজে, আর আমি মাত্র এলাম রান্নাঘরে। এবার চা বসিয়ে দিয়েছি। তো সন্ধে হলেই না মনে হয় একটু চা খাই, চায়ের সাথে একটু বিস্কুট, ব্যাস। এছাড়া অন্য কিছু না হলেও চলবে, কিন্তু সন্ধেবেলা যেন মনে হয় চা খাই। আসলে কি, আমরা সকালে চা খাওয়া আমাদের হয় না, তো একার জন্য আর চা করি না। তো সন্ধেবেলা দুজনে থাকি, তখন একটু চা করি, চা খাই। তো চলো, অনেক দিন বাদে আজকে ক্যামেরার সামনে আমি এলাম, নাহলে তো বেশিরভাগ দিনই ওই পিছন থেকেই সব কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, এই দেখো চা হচ্ছে। তো এবার চাটা নিয়ে গিয়ে বসে একটুখানি চা খাবো, আর একটু ওই হয়তো টিভি দেখবো, দেখে আবার রাতের রান্না রয়েছে, ওটা তো বাকি রয়েছে। তো চলো আগে চাটা ঢেলে নিই, নিয়ে তারপর ঘরে যাচ্ছি, তারপর আবার ক্যামেরা অন করছি। চাটা ঢেলে নিয়েছি, চা আর বিস্কুট। তো এইবার এখন বসে একটু চা খাবো। আর এই দেখো চায়ের সাথে রয়েছে গরম গরম ডাল বড়া। তো এখন গরম গরম চায়ের সাথে ডাল বড়া খাবো। আর এই যে এপাশে চলছে, কি হচ্ছে এটা, খেলা তো, উফ, খেলা চলছে। এটা তো সারাক্ষণ শুধু খেলাই দেখে, খেলা ছাড়া কিছুই দেখে না। নাও চা দিয়ে দিয়েছি, খেয়ে নাও। আমাদের ঘরে সন্ধ্যে থেকে খেলাই চলে, নয় এই খেলা নয় ওই খেলা, একদিন এটা একদিন ওটা। তো চলো এখন বসে চাটা খাই, খেয়ে এবার একটু গল্প গুজব করবো, করে তারপর তো আবার রাতের অন্য ব্যবস্থা। আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তো লাস্টের দিকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। তো চলো, আর একদমই ক্যামেরার সামনে আসা হয় না, তো তার জন্য আজকে অনেক দিন বাদেই এলাম। তো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। অবশ্যই আমাকে সাপোর্ট করো, আগামী দিনে আমার ব্লগ দেখো। তো আজকের মতো গুড নাইট, টাটা।